মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা তাজুল ইসলাম বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়। তদন্তে এমন প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। জানান, শুটার ফয়সাল বাপ্পি সহ ৬ জন এখনো পলাতক। তারা সহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বছর ১২ ডিসেম্বর রাজধানীতে চলন্ত মোটরসাইকেল থেকে রিকশা আরোহী ওসমান বিন হাদিকে গুলি করা হয়। মাথায় গুলি লাগার পর প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এফআর কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর পর ১৮ ডিসেম্বর মারা যান তিনি। হাদির উপর হামলার ২৫ দিন পর আদালতে চার্জশিট দিল পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, পলাতক ফয়সাল সহ ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে গ্রেপ্তার ১১ জন। ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস খান, মুফতি মাহমুদ সহ মোট ১৭ জনের বিরুদ্ধে পেনাল কোডের ১২০-এর বি, ৩০২, ২০১, ১০৯ এবং ৩৪ ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। পলাতক ৬ জন হলেন শুটার ফয়সাল, মোটরসাইকেল চালক আলমগীর, যুবলীগ নেতা বাপ্পি, ফয়সালকে সহায়তাকারী ফিলিপ, ফয়সালের বোন জেসমিন ও বোন জামাই মাহমুদ। আমি ফয়সাল করিম। শুটার ফয়সালের ভিডিও বার্তাগুলো সঠিক বলে ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে ডিবি। পুলিশের দাবি, ভিন্ন ধরনের রাজনীতি করতে গিয়ে ফ্যাসিবাদীদের রোষানলে পড়েন হাদি, তাই রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে খুন করা হয়। আসামিদের রাজনীতি পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনীতি প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ফয়সাল সহ পলাতক আসামিরা ভারতে রয়েছেন বলে নিশ্চিত হয়েছেন তারা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।